হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি। তো গত আগের কয়েকটা ব্লগে তো শেয়ার করেছিলাম অলরেডি আমরা একটা ফ্যামিলি ট্রিপে এমপিতে এসেছি। তো ভূপাল ঘুরে নিয়ে, জব্বলপুর ঘুরে টুরে নিয়ে, বান্ধবগড়ে সাফারি করে নিয়েও সেকেন্ড টাইম আমরা আরেকটা সাফারি করতে এসেছিলাম পান্নায়। তো পান্নার সাফারি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের রিসর্টে। তো আমাদের রিসর্টটা সম্পর্কে আগের দিনের ব্লগে খানিকটা বলেছিলাম যে নেচার ল্যাব বলে একটা রিসর্টে আমরা ছিলাম পান্নার কাছেই। আর সাফারিতে যেটা হয় আগের দিনই বলেছিলাম যে যেখানে আর কি স্টে করা হয় পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা সাফারির লোকেরাই করে দেয়। তো যাই হোক, আমরা এখন সকালে সাফারিটা ছিল আমাদের, সকালে সাফারি করে নিয়ে এবার আমরা রুমে যাব। তার আগে একটু চারিদিকটা দেখিয়ে দিই আর ছোট্ট করে একটা রুম ট্যুরও দিয়ে নেবো। তো এখানে কাল রাতে আমরা এসছিলাম, তো আজকে সকালে আবার আমরা বেরিয়ে যাব। তো এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা এখন যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ওগুলো কলেজে আছে, ওই যেগুলো কেনা হয়েছে না ছুরিমালা কথা গাড়ি চলে আসছে। ছাই ছাই না ছাই না ছাই না পকেটে হাত দোকা छोड़े जा पाए লাগবে ওই অঙ্কালটা আমি লাগেছিলাম। পছন্দ করছিল বেড়ে যাবে, খারাপ লাগছে না, কিছু বোঝা যাচ্ছে না। জায়গাটা পড়েছিল ভালো লাগছে। আরে জ্যাকেটটা লাগাতে হবে না বাবু, রোদ উঠেছে সুন্দর। তো হোটেলে চেক আউট করে নিয়ে আমরা এখন বেরিয়ে গেছি। খুব অল্প সময়ের জন্য আর কি ছিলাম আর কি, কিন্তু হোটেলটা ভীষণ সুন্দর ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, কেন্ট ফরেস্টে। এখানে এটা কেন্ট ওয়াটারফলসের এখানে। তো এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আর কি আমাদেরকে ওয়াটারফলসের ওখানে যেতে হয়েছিল। কি আছে কেন ওয়াটারফলসের এখানে না আছে সমস্তটা শেয়ার করব। আর তার সঙ্গে দেখিয়ে দিই যে এখানে কি জীবজন্তুগুলো রয়েছে আর গিয়ে আমরা কি দেখছি না দেখছি সমস্তটা দেখাচ্ছি। তো কেন স্যাংচুয়ারিতে তো আমরা চলে এসেছি। আর দূরে যে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রানী ফলস। আর রানী ফলসের এই চারিপাশে যে এইগুলো রয়েছে কি সমস্তটা শেয়ার করছি। ये वही पेड़ पौधे जो आप अभी पन्ना में देख के आए हैं। जो ब्लैक के जो बरसात, ये ब्लैक वाले जो पेड़ है कैंडी पत्ता इसकी बुरी लगती है, लंबी पत्ती जो पेड़ दिखते हैं सागवान के हैं। और ये वाला जो पेड़ है ये खाने वाली गौन का पेड़ है, इसका नाम कुल्लू है। इसमें कट लगाने से गौन निकलती है जो वाइट कलर की होती है, जिसमें आप किसी भी चीज़ के लड्डू बनाएंगे इसकी गौन के मिक्स करके आप खा सकते हैं। खाने वाली गौन का पेड़ है भैया। और एक बार बताइए, ये पेड़ यहाँ कट लगाना ये लाउन नहीं होता है, फॉरेस्ट डिपार्टमेंट को लगा। ये वाला फल कितने डीप है? ये जो मैम सा ऊपर पानी भरा है हाँ, वो 30 फीट अंदर डीप में भरा है। हाँ। उससे भी नीचे पानी भरा है वो 90 फीट नीचे डीप में। हाँ। अब यहाँ से आपका एक दो फोटो ले लेते हैं आप लोगों का। हाँ। आज से 2500 साल पहले यहाँ पे लोग नीचे पत्थरों में कैनियन में जाने की कोशिश करते थे। यहाँ पे काफ़ी ऐसे हादसे हुए हैं जिसमें लोग स्लिप होके बह के डेड हुए और जिनकी डेड बॉडी नहीं मिली। तो तभी से फॉरेस्ट ने यहाँ पे क्या किया, स्टेट रेलिंग पॉन्ड बनाए। लोकल के लोगों को पहले 5 को फिर 10 को। ভলক্যানো থেকে এটার উৎপত্তি এবং বিভিন্ন কালারের পাথর। तो बैठो हम आते हैं। पत्थर दिख रहे हैं, इन सब पत्थरों से जो रिसर्च करते हैं, पत्थर से कार्बन डेटिंग निकालते हैं। हाँ। उन लोगों ने, हम लोगों को ट्रेंगर ने बताया कि ये 460 मिलियन ईयर्स ओल्ड वॉल्केनो के रॉक्स फॉर्मेशन है। अच्छा। तो ये जो ब्लैक पत्थर दिख रहा है बसाल्ट है। हाँ। ये जो पिंक वाला दिख रहा है ग्रेनाइट है। हाँ। और ये जो ब्लैक में ब्राउन कलर दिख रहा है वो हाँ, डोलोमाइट है। अच्छा। और इधर ये जो पानी के अंदर हल्का डार्क रेड दिख रहा है वो सामने पानी के अंदर हाँ हाँ किनारे में हाँ 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 वो जैस्पर है। और इधर ये देखो ये पीछे जो भूरा वाला दिख रहा है हाँ। ये क्रिस्टल क्वार्ट्ज है।
क्रॉस दिस पत्थर Dolomite। और ये हो गया ग्रेनाइट। जो का है ग्रेनाइट ये ग्रेनाइट, तो मैं कब से पता है जैस्पर, ये ग्रेनाइट और ये क्वार्ट्ज। ऐसे 5 कलर के पत्थर होते हैं, ये पोट में गुलदस्ता में सजाने के लिए बहुत अच्छे होते हैं। লালটা গ্রানাইট তাই তো, এটা বাসেল, ব্ল্যাকটা এটা গ্রেনাইট, ব্রাউনটা বাসল, ওই সাইডে একদম রেডি হয়ে যাচ্ছে। ওইটা ক্রিস্টাল কর্নার পর यहाँ से लेके 5 किलोमीटर एरिया में पाया जाता है। यहाँ बस आपका टेम्बरवाद की और ना दिखा। উফ মাই গড। আসছি দাঁড়া। উফ অসম অসম জাস্ট তো চারিদিকটা তো মোটামুটি দেখালামই। আর এই যে কেনের এই যে এইটা এখানে যে রানে ফলস যেখানে রয়েছে, এই যে কেন ওয়াটারফলস থেকে রানে ফলসটা আর কি উৎপত্তি। আর দূরে বিভিন্ন জায়গা থেকে আর কি ওয়াটারফলসগুলো দেখাচ্ছিল। বর্ষাকালে এটা খুব সুন্দর দেখতে লাগে। আর বললামই যে এটা ভলক্যানো থেকে কয়েক হাজার কোটি বছর আগে এটার উৎপত্তি। জলের নিচে কুমিরও থাকে নাকি শুনেছি, এবং কুমির মাঝে মাঝে নাকি রোদ পোহানোর জন্য পাথরের মানে নিচের আর কি পাথরগুলোর ওপরে আসে। তো যাই হোক, মোটামুটি এই জায়গাটা আমাদের ঘোরা হয়ে গেছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো এই যে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। টিকিট কেটে নিয়ে আমরা এখন যাব হচ্ছে খাজুরাহোর যে মন্দির, কালকে বিকেলে যেটা দর্শন হয়নি আমাদের, তো সেখানে যাচ্ছি। তো এখান থেকে রাস্তাটা অনেক দূর, প্রায় ঘুরে যেতে হয়। তো তার জন্য এখান থেকে টোটো নিতে হবে। আর টোটো ভাড়া নিয়েছিল 10 টাকা মতন, 10 টাকা করে মানে পার হেড আর কি। তো যাই হোক, এখন মন্দিরে যাচ্ছি, কি দেখছি না দেখছি সমস্তটা শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো খাজুরাহের মেন গেটের সামনে মানে এন্ট্রি গেটে আমরা চলে এসেছি। দিস ইজ খাজুরাহো। হ্যাঁ, দিস ইজ খাজুরাহো। দাদা একটু ফটোগুলো তুললে ভালো হয়, ক্যামেরাম্যান। ছটা বেরিয়ে যাচ্ছে, বার করবে না? কালকে কতক্ষণ ছিল দেখেছিলে ওরা? না রোদ পড়ে কি ভালো লাগছে। হ্যাঁ না, মন্দির না, তো আমরা এখন চলে এসেছি খাজুরাহো যে টেম্পল অফ ওয়েস্টার্ন যে রয়েছে সেখানে। আর প্রথমে এসেছি আমরা হচ্ছে কান্দারিয়া মহাদেব মন্দিরে। এটা অন্যতম একটা মানে বিভিন্ন যে মন্দিরগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা মন্দির কান্দারিয়া মহাদেবের মন্দিরটা। আর মন্দিরের চারপাশে যে মানে খাজুরাহো যেই কারণে আসা আর কি, স্থাপত্যের জন্য, শিল্পের নিদর্শনের জন্য, তো সেগুলোই ঘুরে ঘুরে আর কি দেখছি। আর এখন পড়ন্ত বিকেলবেলা ভীষণ সুন্দর লাগছিল। আর কাজগুলো এত নিখুঁত, বিভিন্ন সময়ে এসে বিভিন্নভাবে এটাকে নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু ভীষণ সুন্দর এখনও রয়েছে। কিছু কিছু জায়গা তো অবশ্যই নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও জায়গাটা ভীষণ সুন্দর রয়েছে।
ওয়েল মেনটেন আর কি। তো যাই হোক, ঘুরে টুরে আমি দেখাচ্ছি সমস্তটা মোটামুটিভাবে আর কি, যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকুন আর সাথে থাকুন। তো কান্দারিয়া মহাদেব মন্দিরটা তো দেখালাম ঘুরে, এবার আমরা আবার দ্বিতীয় একটা মন্দিরে যাচ্ছি। আর খাজুরাহোতে যে স্মৃতিস্তম্ভগুলো রয়েছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে হিন্দু আর দিগম্বর জৈন মন্দিরের সমষ্টি। আর খাজুরাহের বেশিরভাগ মন্দিরগুলি হচ্ছে 885 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে চান্দেলা রাজবংশ দ্বারা এটা নির্মিত হয়েছিল। আর ঐতিহাসিক বিভিন্ন নথিভুক্ত থেকে জানা যায় যে দ্বাদশ শতাব্দীর মধ্যে খাজুরাহ মন্দির চত্বরে 85টি মন্দির ছিল, যা প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এর মধ্যে মাত্র 25টি মন্দির এখন টিকে আছে, যা 6 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। তার মধ্যে যেটা দেখালাম আমি, কান্দারিয়া মহাদেবের মন্দিরটি ভারতের প্রাচীন জটিল শিল্পের বর্ণনা দেয়। ইতিহাসের নথিভুক্ত থেকে আরও জানা যায় যে মন্দির চত্বরটি যে এতটা বিস্তৃত ছিল সেটা প্রথমে জঙ্গলে ঢেকে গিয়েছিল, যতক্ষণ না 1838 সালে ব্রিটিশ ক্যাপ্টেন টি.এস. বার্ট এই চত্বরটি প্রদর্শন করেন। ততক্ষণ অবধি এই মন্দিরটি জঙ্গলেই ছিল। তারপরে মন্দিরগুলিকে পর্যবেক্ষণ করা হয় এবং সংরক্ষিত করা হয়। তো আগেই বললাম যে খাজুরাহোয়ের যে মন্দির গোষ্ঠীগুলো যে তৈরি হয়েছে সেগুলো হিন্দু এবং জৈন ধর্মের প্রতি উৎসর্গিত ছিল, যা এই ওই অঞ্চলের হিন্দু এবং জৈনদের মধ্যে বিভিন্ন ধর্মীয় মতামতের প্রতি গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধার ঐতিহ্যের ইঙ্গিত দেয়। তাদের অসামান্য স্থাপত্য এবং মন্দিরের রূপের বৈচিত্র্য এবং চান্দেলা সভ্যতার সাক্ষ্যের কারণ। খাজুরাহোর স্মৃতিসৌধগুলি 1946 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এবার বলি যে খাজুরাহ মন্দিরটি কোনো মাত্র একটি নির্দিষ্ট দেবতাকে বা দেবীকে অর্পিত ছিল না, বিভিন্ন দেবতা দেবীদেরকে অর্পিত ছিল। তার মধ্যে শিব, বিষ্ণু, তারপরে সূর্য এবং জৈন তীর্থঙ্কররাও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আর যেটা আগেই বললাম যে সবথেকে প্রসিদ্ধ হচ্ছে কান্দারিয়া মহাদেবের মন্দির, যা ভগবান শিবকে অর্পিত ছিল। তাছাড়া লক্ষ্মণ টেম্পল আছে, বিষ্ণু টেম্পল আছে, আর লক্ষ্মীরও টেম্পল আছে। বাকি সন্ধেবেলা যে নাইট একটা অডিও ভিজুয়াল শো আছে, সেখানে খাজুরাহ সম্পর্কে সমস্ত ইতিহাস আর কি সেখানে বলা রয়েছে। আমরা সেই শোটাও দেখেছিলাম, যেদিনকে দেখতে গেছিলাম তার আগের দিনকে রাত্রিবেলা শোটা দেখেছিলাম। তো যাই হোক, এখন প্রায় পড়ন্ত বিকেল হতেই যায় আর আমাদের মোটামুটি মন্দিরগুলো দর্শন হয়ে গেছে। বাকি যে মন্দিরগুলো আছে সেগুলোও দর্শন করাবো। আর এখন এই সূর্যটা পড়ন্ত বিকেলবেলার এই দৃশ্যটা
দৃশ্যটা অপূর্ব সুন্দর। তো একটু খানিকটা শেয়ার করলাম। তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন। তো মোটামুটি আমাদের সমস্ত মন্দিরগুলোই দর্শন শেষ হয়ে গেছে। লাস্টে শেষের একটা মন্দির বাকি রয়েছে। আর যেমনটা বললাম যে মন্দিরগুলি বিভিন্ন আলাদা আলাদা দেবতাকে উৎসর্গ করা ছিল। এবার চলে এসেছি আমরা শেষের এই মন্দিরটা। আর এই মন্দিরটি হচ্ছে লক্ষ্মণ মন্দির। আর এটা হচ্ছে চান্দেল রাজবংশের যশবর্ধন দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছিল, যা ভগবান বিষ্ণুরই আরেকটা রূপ এবং ভগবান বিষ্ণুকেই অর্পিত। তো আমাদের সমস্ত কিছু দেখা কমপ্লিট। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মানে খাজুরাহো থেকে আমরা আমাদের শেষ ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। রাত মোটামুটি অনেকটাই হয়ে গেছে। মাঝখানে আমরা রাতের ডিনারটাও সেরে নিয়েছিলাম, কারণ হোটেল আমরা জানতাম পৌঁছতে অনেকটাই দেরি হবে। তো এই হচ্ছে আমাদের হোটেল। আর এখন হোটেলে আমরা লাগেজপত্র নিয়ে ভেতরে যাব আর ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের ফুল রুমটা। তো বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা। তো আপাতত আজকে রাতটা আমরা এখানে স্টে করব। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুমটা, বিশাল বড় ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।